বন্ধুরা, আজকে আমি রান্না করে নিচ্ছি পুঁই শাক। তো পুঁই শাকের ভিডিওটা আমি এর আগের পোস্ট করেছি, কিন্তু কীভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। তো দেখো, আমি গোটা পাঁচফোড়ন, সর্ষের তেল কড়াইতে গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিলাম পাঁচফোড়ন, আর দুটো পাকা লঙ্কা ছিল ছিঁড়ে এর মধ্যে দিয়ে আলু আর কুমড়োটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলু কুমড়োটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এই শাকটা, যে পুঁই শাক আর ডাঁটা পাতাগুলো ছিল এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, একটু সামান্য কাশ্মীরি মির্চ দিলাম, ধনে জিরে পাউডার দিলাম 1 চামচ। কাশ্মীরি মির্চ এটা আমি এমনি দিলাম, ভালো লাগে তাই, কালারের জন্য। না, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তো 2 মিনিটের মতন ঢাকা দেওয়ার পরে খুলে নিলাম। খুলে কত জল বেরিয়েছে, এর মধ্যে আমি জল দেবো না। জল দিলে না তো স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো পুঁই শাকেরই একটা জল থাকে, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। অবশ্য কম আঁচে এটাকে করতে হবে। তো দেখো, কম আঁচে আমার পুঁই শাকটা পুরো মিশে গেছে কুমড়ো আর আলুর মধ্যে। তো আজকে আমি আলু কুমড়ো দিয়েই করলাম। এর মধ্যে অনেকে মিষ্টি আলুও দেয়, তবে আজকে আলু কুমড়ো দিলাম। আর সামান্য একটু চিনি দিলাম, কারণ এইসব তরকারি, নিরামিষ সব তরকারিতে না একটু চিনি দিলে ভালো লাগে। তো হাফ চামচের মতো আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা পুঁই শাকের মধ্যে, কুমড়োর মধ্যে পুরো মজে গেছে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা। তো দেখো, রান্না চলছে, হয়েও এসেছে। তো এখন আমি নামিয়ে নেবো। আর জানো তো, এই যে পুঁই শাকটা করেছি, এটা না গরম ভাতে যদি একটু লেবু দিয়ে খাওয়া যায় না, অসম্ভব সুন্দর লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, গরম ভাতে পুঁই শাকের মধ্যে লেবু দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। টাটা।